বড়দিনের উৎসবে বাঙালির পাতে কেক থাকবে না তা কি করে হয়? বড়দিনের আগেই তাই উদ্যোগ নিলেন কলকাতা পুরসভা 34 নম্বর ওয়ার্ডের পুরমাতা অলকানন্দা দাস ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোক দাস। বড়দিনের উৎসবকে রঙিন করে তুলতে প্রায় হাজার খানেক কচি কাঁচা ও শিশুদের মধ্যে কেক বিতরণ করেন অলকানন্দা দাস ও অলোক দাস। উৎসবের মরশুমে কেউ যাতে আনন্দ থেকে বঞ্চিত না হন তাই জন্যই তাদের এই উদ্যোগ। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের পুরমাতা অলকানন্দা দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, তাই বড়দিনের উৎসবকে বড় করে তুলতে কোনো ভেদাভেদ রাখেননি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, উত্তর কলকাতার সাংসদ তথা সংসদে তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্টজনেরা। এদিন অলকানন্দা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই বার্তাকে পাথেয় করে তাদের এই প্রয়াস। এদিন 8 থেকে 80 সকলেই আনন্দ সহকারে কেক উপভোগ করেন। উদ্যোক্তা অলকানন্দার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। রেসিপিটা একটাই, ধর্ম যার যার। দেখুন ওখানেও লেখা রয়েছে, প্রত্যেকদিন আমরা যেই পোস্টারটা করি ওর ভেতরে লেখা থাকে ধর্ম যার যার, উৎসব সবার। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই উৎসব করা। আমাদের এখানকার মানুষরা খুব প্রান্তিক, তাদের পক্ষে পার্ক স্ট্রিট গিয়ে বা বড় বড় রাজারহাটে গিয়ে কেক খাওয়া, লাইন দিয়ে ওই রাউন্ডসের কেক কিনে খাওয়ার মতো ক্ষমতা নেই। আমার প্রান্তিক মানুষ, আমাকে যারা ভোট দিয়ে এখান থেকে কাউন্সিলর বানিয়েছেন, যারা এমএলএ বানায়, যারা এমপি বানায়, তারাই তো আমাদের সম্পদ। তাই তাদের জন্য কিছু একটা করাটা আমাদের একটা ছোট্ট প্রয়াস। সেই প্রয়াসটা দিনকে দিন মানুষ বাড়ছে, আমাদের প্রয়াসটা একে ধাপে ধাপে বাড়ছে। আমার বাবা আমার রাজনৈতিক গুরু ডক্টর অলোক দাস, রাজ্য সম্পাদক তৃণমূল কংগ্রেসের, ওনার অনুপ্রেরণা, ওনার সহযোগিতায় এই অনুষ্ঠানটা হচ্ছে। এছাড়া যারা আমার কর্মী ভাইরা আছে, রাজু লস্কর থেকে শুরু করে চঞ্চল দাস, আমার মিনু মজুমদার, আর সবাই যারা যারা আছে তারা আমাদের অনেক হেল্প করে। এই হেল্পের মাধ্যমে এই এত বড় প্রোগ্রামটা BLA 2 এবারে যত আমাদের 36টা পারে 36টা BLA 2 যারা দিদির দুতে কাজ করেছেন, সেই তাদের বাচ্চা বাচ্চা ছেলেরা, ছাত্র পরিষদের রাহুল গাঙ্গুলি আছে, সবাই মিলে এই কাজটা করেছে। বিউটিফুল হয়েছে। এবারে গ্র্যান্ড সাকসেস। আমরা এবারে 3000 লোকের টার্গেট করেছিলাম, 3000 লোককে আমরা দিতে সক্ষম হয়েছি। নেক্সট টাইম যদি ভগবান আশীর্বাদ করে আর মানুষের দয়া থাকে, গণদেবতার আশীর্বাদে নেক্সট টাইম দেখা যাবে। সামনে 26 আসছে, 26 মানে তোমাদের কাছে একটা তাৎপর্যপূর্ণ বছর। বলছে 26 নাকি সিংহ রাশির জন্য খুব ভালো। আমি সিংহ রাশি, আমার সিংহ লগ্ন। আমি আশা করছি 26 আমার জন্য ভালো করে। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য নবান্নে উঠবেন, মুখ্যমন্ত্রী হবেন, এর থেকে ভালো কিছু আমার জন্য হতে পারে না, এটাই আমি আশা করছি। এটাই তো নিয়ম, বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, বাংলার সৃষ্টি। আর মমতা ব্যানার্জি আসার পর 11 সালের পর থেকে এই উৎসব বাঙালির উৎসব। এখানে হিন্দু নেই, খ্রিস্টান নেই, মুসলিম নেই, এখানে কেউ নেই, বুদ্ধিস্ট নেই, এখানে সবাই একে একে খান। এই 24, 23 তারিখ, 20 তারিখের পর থেকে আমরা এইখানে বেলেঘাটা চার্চ আছে, আমরা এদের সর্বতভাবে সাহায্য, এদের ডেকোরেশনের জন্য কাউন্সিলর সর্বত হয়। এখানে বেলেঘাটার মসজিদ আছে, আমরা এখানে জল ফল সমস্ত ব্যবস্থা করেছি। আমরা তো ধর্মের উপরে, এই জন্যই মমতা ব্যানার্জির ধর্ম যার যার, উৎসব সবার, ডায়লগ তো সবাই আগে লাগিয়েছি আমরা। সেই জন্য আজকে এই পূর্ণ লগ্নে আমরা কেক উৎসব করি। সমস্ত মানুষ জাত কোথা সব ভেঙে দিয়ে আমরা আমাদের কাজ করে যাই, যে আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নতুন বছর যে আসছে 2026, আমাদের বিএলওরা যে অক্লান্ত পরিশ্রম করছে এবং বিএলওদের সঙ্গে লেগে যেভাবে আমাদের স্যাবোটেজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এটা নির্বাচন কমিশন বলবো না, কেন্দ্রীয় সরকার বলবো, ওরা একটা স্পেলিং ভুল করকে তাকে ডেকে পাঠাচ্ছে। এটা অন্যায়, এই অবিচার সইবে না। সুতরাং আমাদের, আপনারা জানেন, শব্দবেদী বান আমাদের দশরথ তৈরি করেছিল, শব্দবেদী বান মেরেছিল, সেই মনি ঋষির ছেলে মারা গেছিল। সেই অভিশাপে দশরথকেও সেই ছেলের অভিশাপ ভুগতে হয়েছিল। আর এই যে বাংলার যে অবিচার করে যাচ্ছে, বাংলার বিজেপি বা ভারতবর্ষের বিজেপি, একদিন ওদেরও এই প্রতিফলন, এই পাপ হয়ে ভুগতে হবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। 26 কাজ দিন এর প্রতিফলন করবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।